কাটমানি বা তোলাবাজির হাজারো কীর্তি বাংলা দেখেছে, কিন্তু এই অভিনব চুরির কথা বোধ হয় এর আগে কেউ শোনেনি। এবার ইস্পাত কারখানার গরিব ঠিকা শ্রমিকদের ঘামে অর্জিত বেতনে থাবা বসানোর মারাত্মক অভিযোগ উঠল তৃণমূলের একাংশের বিরুদ্ধে। চুরির এই মাস্টার প্ল্যান ফাঁস হতেই শিল্পাঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারখানার গেটে দাঁড়িয়ে তৃণমূলের এই স্যালারি চুরির সিন্ডিকেটকে তীব্র আক্রমণ শানালেন খোদ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। তৃণমূল জমানায় তোলাবাজি যে কতখানি স্মার্ট হয়ে উঠেছে এই ঘটনা তারই প্রমাণ। অভিযোগ, নিয়ম মেনে ঠিকাদারের অধীনে কর্মরত শ্রমিকদের বেতন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, কিন্তু খেলা শুরু হতো তারপরেই। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পর নিয়ম মতো একটি নির্দিষ্ট অংশ তুলে দিতে হয় তৃণমূলের ঘনিষ্ঠ ঠিকাদারদের হাতে। শ্রমিক পিছু 5,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। কোনো শ্রমিক যদি এই হপ্তা বা কাটমানি দিতে অস্বীকার করেন, তবে মুহূর্তের মধ্যে কেড়ে নেওয়া হয় তার ফ্যাক্টরির গেট পাস, অর্থাৎ সোজা কাজ থেকে ছাঁটাই। কাজ হারানোর ভয়ে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভয়ে এতদিন মুখ খোলার সাহস পাননি অসহায় শ্রমিকরা। পেটের তাগিদে মুখ বুঝে নিজেদের উপার্জনের একটা বড় অংশ তুলে দিতে বাধ্য হচ্ছিলেন সিন্ডিকেটের হাতে। মাসে স্যালারি 24,000 মতো, কিন্তু কেটে 19,000 মতো। আর তোমাদের কাটিং কত? কাটিং কুটিং করে ওই 13,000 12,000 এমনি দিচ্ছে সব কিছু, বাকি টাকাটা রিটার্ন দিতে হচ্ছে। এটা কিভাবে তোমরা মানে কিভাবে চলছে এটা? মানে ধরুন আমরা 26টা বায়োমেট্রিক করলাম, তো কোম্পানি আমাদেরকে বলছে 26টা বায়োমেট্রিক করবে না, 12টা 13টা করো। এবার সেই হিসাবে সিএলসি থেকে পেমেন্ট করে দিচ্ছে, এক্সট্রা ঢুকছে, সে টাকাটা আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে কোম্পানি। ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের হ্যাঁ, ব্যাংকের ওই তো ব্যাংকের থেকে আমরা ডাইরেক্ট, আমি ওই জন্য অনলাইনে ট্রান্সফার করেছি, কি প্রুফ আছে আমার প্রত্যেকবার। আর না পয়সাটা রিটার্ন দিলে তখন বলছে তুমি গেট পাসটা জমা দিয়ে দাও, তোমাকে কাজ করতে হবে। কে বলছে? কোম্পানিরা, কন্ট্রাক্টর যারা? হ্যাঁ, যারা কন্ট্রাক্টর আছে তারা বলছে গেট পাস জমা দিতে। তাদের কিছু বলো না? আগে সব বিএমএস এর এখানে যারা ছিল তাদেরকেও বলেছি, মানে যারা ঢুকেছিল তাদেরকেও বলেছি, তারা বলেছে না রিটার্ন দেবে না। এই তো রিসেন্ট কালকে ধরুন আমার মানে পেমেন্টের ডেট, আমাদেরকে আগে থেকে কোম্পানি বলে দিয়েছে বায়োমেট্রিকের পয়সাটা যেটা এক্সট্রা ঢুকবে সেটা রিটার্ন দেবে। এখন রেট বেড়েছে, কিন্তু ওই যে কোম্পানি পয়সা রিটার্ন চেয়ে নিচ্ছে। এই ভয়ঙ্কর শোষণের খবর পেয়েই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে সরাসরি হানা দেয় বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। সেখানেই দাঁড়িয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করে বিধায়ক হুঁশিয়ারি দেন, তৃণমূলের একাংশের প্রশ্রয় এই নোংরা খেলা এতদিন চলেছে। গরিব শ্রমিকের পেটে লাথি মেরে নেতাদের পকেট ভর্তি করা হচ্ছে। এখনই গরিবের রক্তচোষা বন্ধ না হলে এবার সোজা জেলে যেতে হবে। একই সঙ্গে আতঙ্কিত ঠিকা শ্রমিকদের অভয় দিয়ে তিনি স্পষ্ট জানান, আগামী দিনে কেউ যেন আর কষ্টের উপার্জনের একটি টাকাও ওই তোলাবাজদের হাতে না তুলে দেন, সেই বিষয়ে বিজেপি নজর রাখবে। হিটলার চলছে এখানে, তাই আমরা হিটলারই বার করবো এখান থেকে। এই নেক্সাসটা আপনারা ভাঙবেন? নেক্সাস ভাঙবো। আমি কন্ট্রাক্টরে প্রত্যেক বলে এসেছি, যারা যারা ইলেকশনে 20 জায়গায় ঢুকেছে, এক মাস থেকে ঢুকেছে, টাকা বিনিময়ে ঢুকেছে, বাঁকুড়া বীরভূম ঢুকেছে, তাদের লিস্ট দিন, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার করা হবে। কারো রেহাই নেই। দুর্গাপুর ছেলেরা কাজ পাবে না, গোপামাট লোক জমি দিয়ে চাকরি পাবে না, মেনিগেট পাবে না, কাদারোড পাবে না, ঝান্ডাবাদ পাবে না, 20 টাকা পাবে না, আবার থেকে কাজ করবে মেনু। আমরা লোকাল ছেলেরা কাজ করবে, আগেও বলেছি লোকাল ছেলেরা কাজ করবে, যে পার্টি সে হোক, যে দুর্নীতিগ্রস্ত না হয়, চোর যদি না হয়, বদমাশ না হয়, খুনি না হয়, লোকাল ছেলে কাজ করবে। ভাই লোককে এখান থেকে বের করবো, টাকা বিনিময় নিয়ে এসছে, তা স্বীকার যদি করে দেন যে হ্যাঁ টাকা দিয়েছিলাম, স্বীকার যদি করে দেন তাকে মাফ করা হবে। স্বীকার না করলে তার এখানে জায়গা নেই। আবাসের ঘর থেকে শ্মশানের চুল্লি, বাংলার কাটমানি সংস্কৃতিতে এবার যুক্ত হলো শ্রমিকের ঘাম উপার্জিত বেতন। এটি কেবল একটি কারখানার গেটের দুর্নীতি নয়, বরং ক্ষয়ে যাওয়া ব্যবস্থার এক চরম নিদর্শন। এই ঘটনায় পেছন থেকে কি কোনো অদৃশ্য হাত পুরো সিস্টেমটা অপারেট করত, নাকি অন্য কিছু? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।